তো বন্ধুরা, এই বাড়িতে আসলাম কাজ থেকে। তো এসেই দেখছি মা এখনও সেলাই করে যাচ্ছে। তো মা কিছু মাল রেখেছে ব্লাউজের, তো সেইগুলো এখনও মা কন্টিনিউ কাজ করে যাচ্ছে। মার এখনও কিছু কাজ বাকি আছে। মা, কতক্ষণ লাগবে তোমার এই কাজ? এমনি সব মাল হয়ে গেছে, শুধু এই এক পিস হাতে বাকি আছে। এটা করে তারপর হুক লাগাবো। মা বলছে যে মার অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি তো এখনও স্নান করিনি, তো যাব স্নানে। তার আগে আমার একটা ছোট কাজ আছে। কাজ বলতে, আমাদের বাড়িতে যে ছাদে যে জল দিয়েছি সেই জলটা নাকি সাইড থেকে বেরিয়ে যাচ্ছে। মা বলছিল সকালবেলায় যে তুই যখন বাড়িতে আসবি একটু উপরে উঠে গিয়ে দেখবি যে ছাদের জলটা কেন পড়ছে। তো এখন আমি যাব, গিয়ে দেখব যে জলটা কেন পড়ছে। তো চলো আগে গিয়ে ফার্স্টে ছাদে উঠবো আর দেখব কি কন্ডিশনে আছে। তো বন্ধুরা, চলে আসলাম বাইরে। আর এই সেই যে পাইপটা দেখছো না, এই পাইপটা দিয়ে কিন্তু ছাদে জল দেওয়া হয়েছে। আর এখানে দেখো, এখানে মোটরের লাইন করা আছে। এই যে কলে কলে যে পাইপ, এখানে মোটরটা বসিয়ে আর এই পাইপের দিয়ে জলটা দিয়েছি। তো চলো, আর এই যে বাঁশ বাঁধা আছে, এই বাঁশটা দিয়ে এখন উপরে উঠবো, কারণ আমাদের তো সিঁড়ি এখনও করা হয়নি। তো এখন উপরে যাব। এখানে দেখো কতটা হাইট। তো চলো উপরে গিয়ে দেখি কি কন্ডিশনে আছে। আর হয়তো কয়েকটা দিন এরকমভাবে উঠতে হবে, তারপরে কিন্তু আর ছাদে ওঠা যাবে না। কারণ এই বাঁশগুলো খুলে নেওয়া হবে। তারপরে আর ছাদে উঠবো কবে, সেটা হয়তো তোমাদের সাথে পরে শেয়ার করব। যদি কোনো দিন সিঁড়ি করতে পারি তখন আমি শেয়ার করব। তো এখান থেকে দেখাই তোমাদের। দেখো আমাদের ছাদের জল দেওয়া আছে, আর জল কিন্তু অনেকটাই আছে। আশা করি জল আর লাগবে না দিতে। এইদিকে দেখো, ইট দিয়ে মাটি দিয়ে কিন্তু আটকে দেওয়ার পরেও কিন্তু এখান থেকে কিন্তু টপ টপ করে জল পড়ছে। এই কথাটাই কিন্তু মা সকালবেলা আমাকে বলেছিল যে দেখ উপরে গিয়ে যে কী কন্ডিশনে আছে, মাটি ইট দিয়ে তো আটকে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু জলগুলো পড়ছে। আর এই যে ইটের গাঁথনিটা করেছি না, এই জয়েন্টটা, এই যে জয়েন্ট, যত সম্ভব এখান থেকে কিন্তু জলগুলো পাস হচ্ছে। এগুলো আমাদের কিছু করার নেই, মিস্ত্রিরা মিস্ত্রিদের মতন কাজ করে গেছে। আর জল আটকানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি, যতটা পেরেছি করেছি। আর বাদ বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ। এখনও দেখো জল আস্তে আস্তে বেরোচ্ছে, আর ওইখান থেকে কিন্তু নিচে গড়িয়ে পড়ছে। চলে আসলাম ছাদের উপরে, দেখো। আর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর দেখো জল প্রচুর পাতা পড়ে গেছে ভিতরে। আশা করছি জল আর হয়তো কমবে না, কারণ জল কিন্তু আগের মতন কিন্তু অতটা পাস হচ্ছে না। জল পড়া কিন্তু আস্তে আস্তে কমছে। এই শুধু এই জায়গাটা থেকে আর এই জায়গাটা থেকে আর ওই দিকটা থেকে একটু পাস হচ্ছে। আশা করছি যা জল আছে মোটামুটি 10-15 দিন কিন্তু নর্মালে থাকবে। আর মজার বিষয় দেখো, এই যে পাখিগুলো দেখছো না, এই যে পাখিগুলো এই জল পেয়ে ওরা কিন্তু প্রায় সময় কিন্তু এখানে এসে স্নান করে। আর যেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে, যেরকম একটা ফ্রেশ জল ওরা পেয়েছে। জানি না কতদিন এরকম জলে ওরা স্নান করতে পারবে। দেখি ওদের জন্য যদি কিছু করা যায়, একটা জলের ব্যবস্থা করে রাখা যায় ছাদের উপর, কারণ বেশি দিন তো জল এখানে থাকবে না। তারপর হয়তো ওরা স্নান করতে পারবে কি পারবে না। তাই দেখি যদি ওদের জন্য আলাদা ছোট্ট একটা কিছু করে দেওয়া যায়, হয়তো ওরা সেই জায়গাটা এসে স্নান করতে পারবে।